থেকে পৃথিবী থেকে ইসলাম মুছে দেব, তাহলে সেজন্য চেঙ্গিস খানের চেহারার দিকে ভালো করে তাকা। ও বেটা পারে নাই। চেঙ্গিস খানের মতো আর কোন বেটার জন্ম কিয়ামতের আগে পৃথিবীতে হবে না। চেঙ্গিস খানও ইসলাম মিটিয়ে দিতে পারে নাই। সেই ইসলাম মিটানোর জন্য খাওয়ারিজ সাম্রাজ্য যেই দিন দখল করেছিল, 3 দিনে 12 লক্ষ মুসলমান জবাই দিয়েছিল। কিন্তু ঠিক সেই স্থানে এখনো আজান হয়, কিন্তু চেঙ্গিস নাই। হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান হত্যা করেছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু না, ইসলাম এখনো আছে, কিন্তু হালাকু নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, একটু জোরে বলেন, জোরে বলেন। ইসলাম আছে। ইসলাম বিদায় দেওয়ার মতো কোনো পিলার পৃথিবীতে নাই। যদি বলেন যে আল্লাহর কোরআন সত্য, তাহলে এটা বিশ্বাস করি। ইসলাম বিদায় দেওয়ার মতো পিলার পৃথিবীতে নাই, কোনোদিনও জন্ম হবে না, ওটা টিকে থাকে। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে একদল মানুষ থাকবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, ভালো কাজের উপদেশ দিতে থাকবে, খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরাইতে থাকবে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। কোরআন যদি মেনে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে ওলি আসতে থাকবে। ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি আসতে থাকবে। ওলির দরজা ইমাম মাহদী পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে না। আর ওলি যতদিন থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন থাকবে। আপনি ঠিক বললেও থাকবে, না ঠিক বললেও থাকবে। কোরআনে যেটা আছে ওটাই ঠিক থাকবে। মানলেও থাকবে, না মানলেও থাকবে। কেউ পক্ষে থাকলেও থাকবে, না থাকলেও আল্লাহ। ফাইসালা আমাদের না, এটা এখানে ফাইসালা। সূর্য কি আমাদের আইনে উঠে? আসতে বলেন না, ডরায় বলেন না। সূর্য কি আমাদের আইনে? এই পৃথিবী, এই যে সূর্য, আমাদের শীত চলে যাচ্ছে এখানে, এখন আমাদের দেশে শীত, মালয়েশিয়া শীত নেই। আমাদের দেশে যখন শীত, তখন মালদ্বীপে শীত নেই। মানে এক ঋতুর দেশ। আমরা শীতে কাঁপতেছি, মালয়েশিয়ার মানুষ ফ্যান চালাচ্ছে। আমরা এখন ঠান্ডায় কাঁপতেছি, সৌদি আরবে মক্কা এখন গরম পড়তেছে। বুঝতে পারছেন? একই পৃথিবী, একই সূর্যের নিচে তাপমাত্রা ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন আবহাওয়া, ভিন্ন ভিন্ন প্রকৃতি। এটা আমাদের হুকুম, এটা আল্লাহর হুকুম। আমাদের হায়াত আর মৃত্যুর, জিন্দেগি আর জীবন, এটা আমাদের হুকুম, এটা আল্লাহর হুকুম। রাষ্ট্রপ্রধান কি হবে, এটা আল্লাহর হুকুম, এটা আমাদের হুকুমে নাই। বুঝতে পারছেন? ওটা আল্লাহর হুকুমে। কে আসবে, ওটা আল্লাহর হুকুমে আসবে। আমরা যতই পরিকল্পনা কৌশল অবলম্বন করি, কাজ হবে না। ওনার ওখানে আসমান থেকে বাজেট হতে হবে, বাজেট না হওয়া পর্যন্ত হবে না। তো খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবী আমাদের নিয়মে চলে না, আমাদের তাকদীর আমাদের নিয়মে না। অনেকে বলে ভাগ্য আমাদের হাতে, এটা ডাহা মিথ্যা কথা। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো, তাহলে মানুষ বৃদ্ধ হইতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো, তাহলে মানুষের চুল পাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো, তাহলে কেউ অসুস্থ হতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো, তো পৃথিবীতে ভিখারি থাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো, তাহলে কেউ অসুন্দর থাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো, তাহলে বন্ধা সন্তান নিঃসন্তান হয়ে থাকতো না। কথা বুঝাইতে পারছি না আপনাদের? ভাগ্য আমাদের হাতে না, ওটা রবের হাতে। যদি বিশ্বাস করে থাকেন, তাহলে এই কোরআনে যাহা বলছেন কিয়ামত পর্যন্ত তাহা থাকবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে তোমরা মরা বলে মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত জমিনে জিহাদ চলমান থাকবে। কি কথা ঠিক আছে নি? আল্লাহর কোরআনে যাহা আছে, জিহাদ ততদিন থাকবে, ততদিন মানুষ শহীদ হবে আল্লাহর জন্য, ও রাসূলের জন্য ততদিন শহীদ হবে। আর যারা শহীদ হবে, বালা হায়া, তারা জিন্দা থাকবে। ওয়ালাকিন লা তাশউরুন, আপনি বুঝেন না সেটা। আল্লাহ নিজে বলছে, আপনি বুঝেন না। আয়াত বুঝতে হবে আপনাকে।
এই বিধান কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত এটার সিস্টেম চালু থাকতে হবে, একবারে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত দাঈল আল্লাহ, এইভাবে মানুষকে নসিহত করার মতো আমি চলে গেলে আমার পর আরেকজন আসবে, ইসলাম চলে যাবে। এটা ভুল কথা। অনেকে বলে ইসলাম চলে গেল। কে বলছে ইসলাম চলে যাবে? ইসলাম থাকবে, আমি আপনি চলে যাবো, ইসলাম থাকবে। এইখানে মাহফিল 50 বছর আগে যিনি করেছিলেন ওয়াজ, তিনি আজকে নাই, কিন্তু আমি আসছি এখানে। কি কথা ঠিক আছে কিনা? 30 বছর আগে যে ওয়াজ করেছিল সে হয়তো না, কিন্তু আপনারা আসেন। 50 বছর আগে এখানে যারা ছিল তারা আজকে এখানে নাই। পরিবর্তন হয়েছে, নতুন নেক্সট জেনারেশন আসবে, আমরাও চলে যাব, নতুন জেনারেশন আসবে, ইসলাম ঠিকই থাকবে। যদি কোরআন বিশ্বাস করে থাকেন তো এটা ঠিকই থাকবে। বলে কেমনে ঠিক থাকবে? তো একদম শাহজালাল আল্লাহ জিন্দা করে দিন। যারা দুনিয়াতে দিন তাজদীদ করেন, দিনকে সংস্কার করেন, দিন ডুবুডুব অবস্থায় যখন আসবে, ঠিক তখনই আল্লাহর এই জমিনের কিছু মুজাদ্দিদ থাকবে, তারা দিনের ঝান্ডাকে আল্লাহর আকাশে উড্ডীন করে ধরে রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুরস্কের কামাল আতাতুর্ক পাশা, মোস্তফা কামাল আতাতুর্ক পাশা সে ক্ষমতায় আসলো তুরস্কে। এবার নাস্তিক ছিল, তার নামের ভিতর ছিল মোস্তফা শব্দ কেটে দিল। আহা, মোস্তফা শব্দ কেটে দিল। মোস্তফা শব্দ কেটে দেওয়ার পরে কামাল আতাতুর্ক পাশা সে একজন কোরআনের হাফেজকে বলল কোরআন পড়তে থাকো। তো কোরআন পড়তে পড়তে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন এই আয়াত যখন আসলো, তখন মোস্তফা কামাল আতাতুর্ক পাশা বলল, এই বেটা থাম, এই কোরআন পড়বি না যে কোরআনের ভিতরে তিন আর জয়তুনের গল্প আছে। বুঝতে পারছেন কতটা কঠিন হৃদয়ের অধিকারী ছিল? থামা, এই কোরআন আর তুরস্কে চলবে না। অথচ 600 বছরের মুসলিম খেলাফত শেষ হয়ে গেল। কামাল আতাতুর্ক পাশা একদিনে 14,000 আলেমকে সাগরের ভিতরে নিয়ে হত্যা করলো। কিন্তু কামাল আতাতুর্ক পাশা সেই দিন পশ্চিমাদের সভ্যতা অসভ্যতা তুরস্কের ভিতরে জারি করলো। কিন্তু কামাল আতাতুর্ক পাশা আজকে না, ইসলাম তুরস্কে ঠিকই আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় আরেকটু জোরে বলেন, আরো জোরে বলে। ইসলাম টিকিয়ে থাকবে। বলে কে টিকাবে? টিকানোর জন্য আল্লাহ ব্যক্তি নিয়োগ করে দেবে। ভালো করে শুনে নেন। এই কামাল আতাতুর্ক পাশা শেষ জীবনে মারা গেল এক কঠিন রোগে আক্রান্ত হয়ে, সারা শরীরে ঘা হয়ে গেল, পোকা লেগে গেল, দুর্গন্ধ বের হয়ে আসলো, কোন চিকিৎসা নেই। আল্লাহর শাস্তি বুঝেছেন? আহা, দুর্গন্ধ বের হতো, পুজ বের হতো, পোকা আসতো, কোন চিকিৎসা নেই। পৃথিবীর বড় বড় ডাক্তাররা চিকিৎসা করলো, কোন ওষুধ নেই, রোগী ধরতে পারে না রোগ কি। কিন্তু মারা যাওয়ার 50 বছর পরে চিকিৎসকরা আবিষ্কার করলো ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ওই জয়তুনের যে ফল আছে, জয়তুনের যে গাছ আছে, তিনের যে গাছ আছে, ডুমুর ফলের কাণ্ড থেকে, ডুমুর ফলের গাছ থেকে তার এই চিকিৎসার ঔষধ আবিষ্কার হলো তার মৃত্যুর 50 বছর পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে বলেন আল্লাহ আসেনি? একসাথে বলেন আসেনি? আল্লাহর ফয়সালা আসেনি? ইসলাম থাকবে নি? কোরআন থাকবে নি? আজান থাকবে নি? কালেমা থাকবে নি? মুসলমান থাকবে নি? ওটা এমন এক পাহাড়, যে পাহাড়ে যে সেই সময় ঢিল দিয়েছে সেই সময় হারিয়ে গেছে, কিন্তু পাহাড় টিকে আছে। পাহাড় টিকে আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সেই দিন কালেমাটা এত সহজ ছিল না, কঠিন ছিল। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মসজিদে নববীতে, জোরে জোরে জিকির করতেন তিনি। আওয়াজ দিয়ে নারফা সাউন্ড দিয়ে জোরে জোরে জিকির করতেন। জিকির শুনে সাহাবীরা হযরত ওমরের কাছে বলল, ওমর আপনি নবীর দরজায় বলেন। তার জিকিরের কারণে, আওয়াজের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ইবাদতের কষ্ট হয়। হযরত সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক আব্দুল্লাহর জিকিরের কারণে অনেক সাহাবীদের ব্যাঘাত ঘটে, নবীজি আপনি নিষেধ করে দিলে সাহাবীদের কষ্ট লাঘব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকে বলো আমার আব্দুল্লাহকে যেন কোনো কষ্ট না দেয়,
আমার আব্দুল্লাহকে যেন বাধা না দেয়, তাকে জিকির করতে দাও, কারণ সে অনেক বড় ত্যাগ স্বীকার করে কালেমা নিয়েছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি তার জিকির নিষেধ করলেন, তা সারা জোরে জোরে জিকির করতে দাও, নিষেধ করলেন। তার অনেক কষ্টের ইসলাম, অনেক কষ্টের ইসলাম, তার জিকির করতে দাও, নিষেধ করতেছে। ওই যে মা চাদর দিয়েছিলেন, চাদরখানার মাঝখান থেকে ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা গায়ে লাগিয়ে রাখতেন। এইভাবে আব্দুল্লাহ জুলবাজাদাইনের জীবন পার হলো, জীবন চলে গেল এইভাবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন আর কোনো পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, বর্তমান যেখান দিয়ে যে দরজা দিয়ে একটা দরজা আছে বাবুন নেসা, এই বাবুন নেসা দিয়ে এখন হাজীদেরকে ঢুকতে দেওয়া হয় মসজিদে নববী রিয়াজুল জান্নাতে। আগে সিস্টেমটা ছিল না, করোনার সময় নতুন সিস্টেম চালু হয়েছে। বাবে জিব্রাইলের পরে একটা ছোট্ট জানালা আছে, একজন উম্মাহাতুল মুমিনিন ওই জানালা সব সময় আমার রাসূলের জন্য খোলা রাখতেন। উম্মাহাতুল মুমিনিন সম্ভবত হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি দরজাটা খোলা রাখতেন, জানালাটা খুলে রাখতেন। আমার নবীর দরজার দিকে, নবীজির দিকে জানালাটা খুলে রাখতেন। সব সময় নবীজির দিকে তিনি তাকিয়ে থাকতেন, মানে উনি নবীর চেহারা মোবারকের দিকে, সৌন্দর্যের দিকে তাকায় থাকতেন। আর উনি কখনোই জানালাটা খুলে রাখতেন, বন্ধ রাখতেন না, সব সময় খোলা রেখে দিতেন। আজও যদি মসজিদে নববীতে যান, ওই জানালাটা এখনো খোলা রাখা হয়েছে। সেই উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে। ইশকে রাসূল, মুহাব্বতে রাসূলের স্মরণে সেই জানালা এখনো খোলা। মসজিদে নববীতে একটা দরজা কোনোদিনও বন্ধ হবে না, সেই দরজার নাম আবু বকরের দরজা। নবীজি বললেন, মসজিদে নববীতে আবু বকরের দরজাটা খোলা রাখবা। বাবুস সালাম 7 নম্বর গেট, বাবুস সালামের পরেই হযরত আবু বকরের দরজা। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, দেখবেন এই দরজা কোনোদিনও বন্ধ করা হয় না। যত তুফান হোক, বিশ্বযুদ্ধ হোক, মহামারী হোক, আর যত ঝড় আর তুফান আসুক, দরজা খোলা থাকবে, জানালা একটা খোলা থাকবে, দরজা একটা খোলা থাকবে। একটা জানালা কোনোদিনও বন্ধ হয় না, একটা দরজা কোনোদিনও বন্ধ হয় না। 1450 বছর পর্যন্ত এই জানালা, এই দরজাটা এখনো পর্যন্ত খোলা আছে। কিয়ামত পর্যন্ত ইশকে রাসূলের জন্য এই দুটো দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে ইশকে রাসূলের জন্য। হুব্বে রাসূলের জন্য একটা জানালা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। হুব্বে রাসূলের জন্য একটা দরজা কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে খোলা থাকবে। প্রিয় উপস্থিতি, বাবুন নেসা যেই দরজা দিয়ে মহিলারা ঢুকতেন, এখান দিয়ে গাইলে একটা ছোট্ট টিলা আছে, স্টেজের মতো হবে। সৌদি সরকার ঘিরে রেখেছিল এই জায়গাটা। হালুস সুফারা থাকতেন, এখানে একটা গাছ ছিল। যদি বর্তমান সংস্করণে এগুলি আর এখন কিছু নাই। সেই গাছের নিচে 80 জন, 100 জন, 150 জন সাহাবী মাঝে মধ্যে বাড়ত, মাঝে মধ্যে কমত। এবং সাহাবীরা এখানে আশ্রয় নিতেন যাদের বাড়ি ঘর ছিল না, স্ত্রী পুত্র পরিজন ছিল না, জমি জমা ছিল না, টাকা পয়সা ছিল না। আমার রাসূলের বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। আর মদিনার সাহাবীদের আদত ছিল, বাড়িতে ভালো কোনো রান্না হলে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। মারহাবা কোন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জজবুল কুলুবের ভিতরে লিখছেন, সাহাবীরা ভালো কোনো রান্না হলে রাসূলের বাড়ি খাবার নিয়ে যাইতেন। খেজুর গাছে খেজুর হইলে কাঁধি কেটে খেজুরগুলি সাহাবীরা মসজিদে নববীর ভিতরে, খেজুরের গাছ ডাল ছিল, খুঁটি ছিল, এই খুঁটির সাথে বেঁধে রাখতেন। কিন্তু দেখে ভালো লাগলো, আমি মালয়েশিয়াতে গেলাম, এখনো পর্যন্ত কিছু কিছু মসজিদে সেই সুন্নাত চালু আছে।
মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজ মসজিদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। 400 বছর আগের মসজিদ, কাঠ দিয়ে বানানো, চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ। এই প্রথম মসজিদে দেখতে যাওয়ার পরে দেখলাম তাদের মসজিদের সামনে টেবিলের উপরে ফলমূল রাখা আছে, কলা রাখা আছে, চা আছে, কফি আছে। যারা নামাজ পড়তেছে, নামাজ পড়ে কেউ ইচ্ছা হলে চা খায়, কফি খায়, কেউ ইচ্ছা হলে পানি খায়, কেউ ইচ্ছা হলে কলা খায়। এমন এত কলা ওরা মেহমানদের করে এটা চালু রাখছে, সবসময়ের জন্য কলা থাকে। যে এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে থাকতো, কলার জান শেষ। কলা করতে আমি কোন দেশে আসলাম রে ভাই? কিরে মুসল্লিরা, এই যে সামনে কিছু মুসল্লি বসে রয়েছে, বিলাই মুসল্লি, এই কলা ওদের বেলায় কলা আর কলা থাকতো না, কলার জিন্দিগি শেষ হয়ে যেত। প্রিয় উপস্থিতি হাজিরিন, সেই সুন্নতের ধারা এখন ওরা চালু রাখছে। প্রিয় নবীজির জমানাতে মসজিদে সাহাবীরা খাবার নিয়ে আসতো, নবীজি কিছু খাইতেন, সাহাবীদেরকে ডেকে খাওয়াইতেন। আহলে সুফফার সাহাবীরা ওইখান থেকে খাবার খেতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এই আহলে সুফফার সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন। তাবুকের যুদ্ধের ময়দানের জন্য নবী খেদমত চাইলেন, দান চাইলেন, সাদকা চাইলেন। তোমরা যুদ্ধের জন্য সামগ্রী আনো, কারণ যুদ্ধের জন্য তো অনেক বড় খরচ আছে, এই খরচ তোমরা দাও। তোমরা যারা যারা পারো দানগুলি জমা করো। আবু বকর সব নিয়ে আসলেন, ওমর অর্ধেক নিয়ে আসলেন, আলী, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবু ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে সাইদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররা, দুনিয়ার দামি দামি সাহাবীরা যার যার মতো খেদমত জমা করলেন, দান সদকা জমা করলেন, সবাই খেদমত দিলেন। কিন্তু খেদমত ফার্স্ট হয়ে গেল আবু বকরেরটা। সাহাবীরা বললেন, হুজুর সামান্য একটা ছোট্ট টুকরার আবু বকরের দান কেন হলো এত বেশি? নবীজি বলেন, আবু বকরের ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছে, কোনো কিছুই আবু বকর আর রেখে আসে নাই। সব আবু বকর সব আল্লাহর পথে দান করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকরের ঘরে যা ছিল সব দিয়ে দিয়েছে সাহাবীরা, আর কিচ্ছু রাখে নাই। আবু বকরের দরজাটা কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে খোলা থাকবে, এটা বন্ধ হবে না। পিছনের কারণ ছিল ইশকে রাসূল। ইশকে রাসূল, ইশকে রাসূলের শ্রেষ্ঠ নমুনা আপনাদেরকে একটু বুঝাই। এখন যদি আমি আপনাদেরকে বলি, ভাই আমি আপনাদের প্রিয় ওয়াইজ, আপনার 10 বছরের মেয়েটা আমার সাথে বিয়ে দেবে, কোন বাবা দেবে? হ্যাঁ, পাগল ছাড়া কেউ দেবে? হুজুরের বয়স 40 আপ হয়ে গেছে, আমার 10 বছরের মেয়ে বিয়ে দেবো, আমি কি পাগল নাকি? কথা তো সত্য। 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির কাছে আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। নবী বললেন, বলো কি আবু বকর, সে তো ছোট। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমি এত কিছু বুঝি না, আমি চাই আপনার সাথে আত্মীয়তা, রক্তের সম্পর্ক চাই, আপনি আমার আয়েশাকে শাদী করেন। নবীজি শাদী করলেন, 9 বছরে ঘরে নিলেন। দেখেন, একজন পিতা তার কন্যাটাকে বিয়ে দিয়ে নবীজির ঘরের খেদমতের জন্য নিয়োজিত করে দিলেন। আর আম্মা জান আয়েশা সেই মহিয়সী নারী, যিনি এই উম্মতের উস্তাজা, এই উম্মতের উস্তাজা, একটা না দুইটা না, আমার নবীর পবিত্র জবানের 2200 হাদিস আম্মা জান আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহু আকবার। 2200 হাদিস এই উম্মতকে তিনি শিখিয়ে গেছেন। তিনি উম্মতের উস্তাজা, কিয়ামত পর্যন্ত এই উম্মত তার কাছে ঋণী হয়ে থাকবেন। সুন্দর পোশাক পরে নবীজির ঘরে গিয়েছিলেন, আর কাফনের কাপড় পরে নবীজির ঘর থেকে বের হয়েছিলেন। বাবা যেইভাবে নবীকে ভালোবাসতো, মেয়েটা ওইভাবে নবীকে ভালোবেসে গেল। মারহাবা বলবেন না? এই জন্য নবী বলেন, আমার আবু বকরের দরজা খোলা রাখবা, আমার আবু বকরের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত।
দরজা, আবু বকরের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত খোলা। ইশকে রাসূল, ইশকে রাসূল, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কুশিয়ামবাসী ভালো করে শুনে যাবেন, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ নবীজির পাশে দাঁড়িয়ে কাঁদে। নবীজি বলেন, আব্দুল্লাহ কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো দান জমা করেছে, কিন্তু আমার তো দেওয়ার মতো কিছুই নাই। নবীজি, আমার একটা সম্পদ আমার কাছে আছে। কি আছে বলো? বলে, হুজুর আমার জীবন ছাড়া আর কিছুই দেওয়ার মতো নেই। নবীজি আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমার তাবুকের যুদ্ধের ময়দানে শহীদ বানায়া দেয়, এই জিহাদে যেন আমি শহীদ হয়ে যাই, শাহাদাতের তামান্না যেন আল্লাহ আমার কবুল করে নেয়, আমার শহীদ যেন আল্লাহ বানায়া দেয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, রব্বি আমার আব্দুল্লাহকে তুমি তাবুকের যুদ্ধের ময়দানের শহীদ হিসেবে কবুল করে নাও। যুদ্ধের ময়দানে সাহাবীরা রওনা হয়ে গেলেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রওনা, মাত্র একটা লুঙ্গি আর গায়ের ভিতরে একটা ছেঁড়া চাদর, এটা নিয়ে মরুভূমির পথ অতিক্রম শুরু করলেন। দুর্গম রাস্তা, প্রচন্ড গরমে লু হাওয়ার ভিতরে আব্দুল্লাহ জুল বাজাদাইন যুবক তরুণ ইশকে রাসূল নিয়ে তাবুকের সুদূর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। 30,000 সাহাবী নিয়ে নবী চলে গেলেন। রোমান সৈন্যরা 1,00,000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানের দিকে আসতেছিল। যখন রোমান বাহিনী জানলো নবীজির সাথে 30,000 সাহাবী আছে, তখন রোমানরা তো এমনি ভয় পেয়ে গেল। মাত্র 3,000 সাহাবীর সাথে মুতার প্রান্তরে আমরা 2,00,000 রোমান সৈন্যরা যুদ্ধ করে পারি নাই, আর নবী নিজে এসেছেন যুদ্ধ করার জন্য। এই বাহিনীর সাথে আমাদের লড়াই করে মরার চাইতে দেশে চলে যাওয়া ভালো। সেই দিন রোমান সৈন্যরা পালিয়ে চলে গেল তাবুকের প্রান্তরে। নবীজি 1 মাস পর্যন্ত অপেক্ষা করলেন, কাফেররা চলে গেল পালিয়ে। 1 মাস পরে নবীজি ব্যাক করবেন, ফিরে আসবেন। এমন সময় সাহাবীরা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। নবীজি বললেন, সেবা করো। খবর আসলো পরের দিন, ইয়া নবী আল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি ইন্তেকাল করেছেন। নবী বললেন, আব্দুল্লাহ তাবুকের ময়দানের শহীদ। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বললেন, তোমরা কবর খনন করো। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য কবর খনন করা হলো। নবীজি নিজে কবরের পাশে গেলেন, ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নামাইবা না। আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহর কবরে নামাইতে চাই, কারণ যৌবনের সবকিছু ছেড়ে দিয়ে আমার ভালোবাসায় এই কালেমা আজ গ্রহণ করেছিল, আসছে শহীদ। আমি নবী নিজে হাতে তারে কবরে নামাইব। আল্লাহর নবী কবরে নেমে গেলেন, নিজে হাতে দিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন রে কবরে নামাইতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পাশে দাঁড়ায় হাত বাড়াই দিয়ে কাঁদে, আল্লাহ
এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম আমার জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম আমার জীবন ধন্য হয়ে যাইত। আমার রাসূল আমার নিজ হাতে কবরে নামাইতো। এর চাইতে বড় পাওয়া আমি আব্দুল্লাহর জীবনে আর কিছু নাই। সাহাবীরা কাঁদতে লাগলো। নবীজি কবর দিলেন, কবরের উপরে মাটি সমান করে দিলেন। মাটি সমান করে দিয়ে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, দুইটা হাত বাড়িয়ে দিলেন। হযরতে মাজমুউজ জামায়াতের ভিতরে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে মুজামুল কবির লিদাত তাবরানী শরীফ থেকে হাদিস নকল করেছেন। নবীজি হাত বাড়িয়ে দিলেন, সব সাহাবীরা নবীজির পিছনে হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী হাত বাড়ায় দোয়া করতেছিলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি। আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান, আমার আব্দুল্লাহর আপনি মাফ করে দেন। আল্লাহ আমি রাসূল আব্দুল্লাহর উপরে খুশি, আপনি আমার আব্দুল্লাহরে কবুল করে নেন। আমার আব্দুল্লাহরে আপনি মাফ করে দেন, আমার আব্দুল্লাহরে আপনি কবুল করে নেন। এইভাবে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজি দোয়া করতেছিলেন। সাহাবীরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বাড়ায় আমিন 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 বলতেছিলেন। একজন যুবক সাহাবী জীবনের সবকিছু ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টি নিয়ে কবরে চলে গেল। আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি ইরজিই আমার দিকে চলে আসো, ইরজিই আমার দিকে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি প্রভুর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার শুকরগুজারি ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতে আছে তুমি তাদের সাথে সেই জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেন। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই আমার কাছে চলে আসো, আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। এই জন্য পৃথিবীর অনেক বুজুর্গদের জীবনে আসছে ইন্তেকালের আগে তারা বলে যেত সময় শেষ হবে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। অনেকে বলে এই সমস্ত কথা গাঁজা করি। আপনি তো কোরআনই বুঝেন না, কি কথা কর না কেন? আপনি তো কোরআনই বুঝেন না, কোরআনের হাকিকতই তো বুঝলেন না। কোরআনের তো দুইটা অর্থ আছে, একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ, একটা জাহির একটা বাতিন। আপনি তো জাহির বুঝলেন কিন্তু বাতিন বুঝলেন না। তো আল্লাহ যে বান্দারে ডাক দিলেন ইরজিই আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই কোরআন এই কথা বলার অর্থ কি? অর্থই হচ্ছে বান্দা যখন আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহর বান্দার যখন হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ বলেন তুমি আমার কাছে চলে আসো, তখন মৃত্যুটা তার আসান হয়ে যায়। সে খুশিতে উৎফুল্লিত হইয়া আনন্দ চিত্তে আল্লাহর কাছে চলে যায়, তার মৃত্যুটার কোনো কষ্ট হয় না, কোনো যাতনা হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, তার মৃত্যুর কোনো যাতনা নাই। দেখবেন ওলিরা জিকির করতে করতে মারা যায়। সৌদির বাদশা বাংলাদেশে আসলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা বাংলাদেশের যারা রাষ্ট্রযন্ত্রের দায়িত্বে আছে তারা খুশি কেন হবে? তাদের খুশি হওয়ার পিছনে কারণ হলো সৌদির বাচ্চারা যদি আমরা সন্তুষ্ট করে কিছু আদায় করে নিতে পারি, কারণ সে বিশ্বের উন্নত দেশের একটা দেশ, তারা যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার দেশের 2, 4, 10 লক্ষ 20 লক্ষ নাগরিক যদি তার দেশে কাজের জন্য শুধু একটা সিগনেচার দিয়ে যায়, তাহলে আমার দেশের 20 লক্ষ মানুষের ভাগ্য খুলে যায়। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে ওনার কি দাম আছে আল্লাহর সামনে? এটা বুঝে যায়।
দুনিয়াতে অনেক সম্মান, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না যে তুমি সৌদির বাচ্চা ছিলে, তোমার আজকে মাফ করে দিলাম, এটা আল্লাহ পেত না। আল্লাহ বলবে তুমি বাচ্চা ছিলে ঠিক আছে, কিন্তু কাজ কি করছো, আমল কি, এটা দেখো। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমে একটা আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন জানাইলেন তিনি আমার কাছে সম্মানিত হবে, আমার কাছে তিনি মর্যাদার অধিকারী হবেন। দুনিয়ার মধ্যে যার তাকওয়া বেশি থাকবে, আমি আল্লাহর ভয় বেশি থাকবে, আমি খোদার দরবারে তার সম্মান বেশি হবে, আমি রবের দরবারে তার সম্মান বেশি হবে। এই যে সামনে মাহে রমজান, এই রমজান মাসে তাবুকের যুদ্ধ হয়েছিল, এই রমজানে তাবুকের জিহাদ হয়েছিল। মদিনা থেকে 600 মাইল দূর তাবুক, মদিনাতুল মুনাওয়ারা থেকে 650 কিলোমিটার দূরে তাবুক, 650 মাইল দূরে তাবুক। এই তাবুকের প্রান্তরে নবীজি পায়ে হেঁটে হেঁটে 30,000 সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। এই তাবুকের যুদ্ধে একজন সাহাবী নবীজির সাথে গেলেন, সে সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ যুল বাজাদাইন মদিনার ধনী পরিবারের সন্তান। কালেমা পড়ার কারণে তার চাচা তাকে বলল, আব্দুল্লাহ, যেহেতু তুমি মুসলমান হয়ে গেছো, আমার দরজা থেকে তোমরা বের হয়ে যাও। আব্দুল্লাহ রে, মুসলমান হওয়ার কারণে কোনো সম্পদ আমাদের পক্ষ থেকে তোমাকে দেব না, তুমি চলে যাও। সমস্ত সম্পদ থেকে তোমাকে আমরা জুদা করে দিলাম, আলাদা করে দিলাম। আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, চাচা, সব কিছু দিতে পারি, কিন্তু যে কালেমা কবুল করেছি সেই কালেমা দেব না। সুবহানাল্লাহ বিহামদি। সেদিনের ঈমান কত কঠিন ছিল দেখেন, সেদিনের ঈমান কত কঠিন ছিল। আপনাদেরকে বলি, রাজা গোরগোবিন্দ যখন বুরহানুদ্দিনের সন্তানকে গরু কুরবানির অপরাধে ধরে নিয়ে বাবার সামনে জবাই দিল, বুঝেন বুরহানুদ্দিনের ঈমানের জোর কতটুকু ছিল। সেদিনে তো আমাদের মতো এত বক্তা ছিল না যে তার ওয়াজ করে বুঝাবে যে ঈমান এই জিনিস কি, কথা ঠিক আছে না? কোন পীর মাসায় কি এরকম ছিল না। তো বুরহানুদ্দিনের সন্তানকে যখন বুরহানুদ্দিনের সামনে গুরুগোবিন্দ জবাই দিল, তখন তো বুরহানুদ্দিন একটু বাক্য বলে না যে গুরুগোবিন্দ, আমি যেই কালেমা গ্রহণ করেছিলাম সেই কালেমা আজকে থেকে ছেড়ে দেব, তুমি আমার সন্তানটাকে ছেড়ে দাও না, এই কথা বলে নাই। সন্তান শহীদ হয়ে যাবে, কিন্তু যে ঈমান আমি নিয়েছি সেই ঈমান যাবে না। একসাথে বলুন আল্লাহু আকবার। ঠিক তার সেই ঈমানের বদৌলতে, তার এই সন্তানের কুরবানির বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি। সূচনা তো তাকে দিয়ে, কথা ঠিক আছে না? তাকে দিয়ে সূচনা। তার এই সন্তানের কুরবানির বদৌলতে, ত্যাগের বদৌলতে, তার এই কঠিন ত্যাগের বদৌলতে শাহজালাল ইয়ামানির মতো 360 ওলির মতো ওলি এই জমিনে আসলো। তারা বললেন যে এই জমিনে, এই ভূখণ্ডে আর কোনোদিন আমরা জুলুম হতে দেব না, কোন নিরপরাধ মানুষ আর হত্যা হতে পারে না, কোন নিরপরাধ মানুষের মৃত্যুবরণ করতে পারে না, কোন সন্তান মায়ের কোল আর অকারণে খালি হতে পারে না। এই জুলুমকে কবর দেওয়ার জন্য শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে ধরাধামে আসলেন, এই উপমহাদেশে আমাদের দেশে আসলেন। আইসা রাজত্ব নেন, কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। সেখান থেকে ইসলামের সুমহান বাণী ছড়াইতে 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 আজকের এই মাহফিলটা দেখতেছেন, এটাও কিন্তু বুরহানুদ্দিনের ছেলের কুরবানির বিনিময়ে পাইছি। কথা ঠিক আছে কিনা? শাহজালাল ইয়ামানিদের ত্যাগের কারণে আজকে এই সুন্দর মাহফিল আমরা পেয়েছি। আপনি চলে যান, পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো এরকম মাহফিল হয় না, পৃথিবীর কোন দেশেই নেই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই বেল্টের ভিতরে শুধু এই ধরনের প্রোগ্রামগুলি হয়। তো
তা ভারতে সব জায়গায় হতে দেয় না, ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা, অনেক ঝাই ঝামেলা আছে, মুসলমানদের উপর অনেক টর্চার মর্চার এই সেই নানান ধরনের বিশৃঙ্খলা অশৃঙ্খলা মব সব নানান ধরনের প্রবলেম মাঝে মধ্যে আসে। পাকিস্তানে কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয় না, কোথাও হইলে আবার একদল এসে বোম মারে, আর একদল এসে এটা মারে সেটা মারে, কি পাগলের দেশ আর কি, বুঝতে পারছেন? পাগলের দেশ, পছন্দ না হলে ধম করে একটা বোম মেরে দিয়ে চলে যাবে। আমাদের দেশে যেরকম সবজি ওখানে বিক্রি করা হয়, ও দেশে অস্ত্রপাতি ওখানে বিক্রি করে, তো কি পাগলের দেশ বুঝে না? খুব মনোযোগ দিবে। আল্লাহ আমাদেরকে হাজার গুণে সব পৃথিবীর মুসলিম দেশ থেকে আমরা আল্লাহ বেশি ভালো রাখছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মন চাইলেই মসজিদ বানাইতে পারেন, মন চাইলেই 10 তলা মসজিদ বানাইতে পারেন, মন চাইলেই একটা মাদ্রাসা বানাইতে পারেন। আপনি ইন্ডিয়াতে চাইলেই পারবেন, মালয়েশিয়াতে চাইলেই পারবেন, পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রিতে চলে যান, আপনি ইচ্ছা করলেই একটা উঠাইতে পারবেন না। ওটা সরকারের রাষ্ট্রের অনুমতি, সেই নানান ধরনের কিচ্ছা কাহিনী আছে। আর ইচ্ছা করলে এরকম একটা মাহফিল মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যের কোন দেশে আপনাকে দিবে না, বাপ ডাকলেও দেবে না। অনেক ভালো আছে, সুখী আছে, অনেক ভালো আছে। সৌদি আরবে, ওমানে, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, মিশর, জর্দান, লিবিয়া, লেবানন, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, পৃথিবীর অন্য দেশে চলে যায়। সুদানে তো এক মুসলমান আরেক মুসলমানের ধাপাত ধাপাত করে গুলি করে মারে, বুঝতে পারছেন? আমাদের দেশের বাচ্চারা যেমন গুলতি মারে, ওদের দেশের মুসলমান এক মুসলমান আরেকটা ধাপাত ধাপাত করে গুলি করে মারে। কি পাগলের দেশ, চিন্তা করেন তো। একটা আরেকটাকে গুলি করে মারতেছে, পুরাই মারতেছে। কি আশ্চর্য, এক মুসলিম আর এক মুসলিমকে মারতেছে, ভাবতে গা শিহরে ওঠার মতো। এক মুসলমান আর এক মুসলমান মারতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, তো तमाम পৃথিবীর মানুষ মারলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কি শিখাইল আর আমরা বুঝলাম কি? প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা অনেক ভালো আছি। রব্বুল আলামিন ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা অনেক ভালো আছি। আপনি যদি দেখেন এই ধরনের প্রোগ্রাম মধ্যপ্রাচ্য কেন পৃথিবীর কোন দেশে আপনি ইচ্ছা করলে পারবেন না, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া। তাও ভারতের সব স্থানেই হবে না, মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে সরকারের পারমিশন নিয়ে করতে হয়, পুলিশ প্রোটোকল নিয়ে করতে হয়। পাকিস্তানেও একই কথা, পুলিশ প্রোটোকল নিয়ে করতে হয়। এখন আমাদের দেশে মোটামুটি একটা পরিবেশ আসছে, কোনো প্রোটোকল লাগে না, কিছুই লাগে না। ইচ্ছা করলেন, তারিখ দিলেন, একটা প্রোগ্রাম আপনি সাজাইলেন, বসে বসে নসিহত চললেন, বসে বসে ওয়াজ শুনলেন, বসে বসে কথা শুনলেন, বসে বসে নসিহত শুনলেন, ধর্মের কথাগুলি শুনলেন, ব্যাখ্যাগুলি শুনলেন, ইতিহাস ও ঐতিহ্যের কথা আপনারা শুনলেন। কি চমৎকার স্বাধীনতা! সারা পৃথিবীর এক কোষে রাখলে যত মাহফিল হয়, বাংলাদেশের তার থেকে বেশি মাহফিল হয়। সুবহানাল্লাহ কইলেন না? সারা পৃথিবী এক কোষে রাখলে যত গরু চোর আছে, বাংলাদেশের তার থেকে বেশি গরু চোর আছে। এইবার সুবহানাল্লাহ কইলেন না? এক আজীব দেশ এরা। ওয়াজটা শুনে যে মান কিছু বিড়ি টানতেছে, ধুমছে। হুজুর খুব টেনশন দিছে, জাহান্নামে ডর করতেছে, বিড়িটা টেনে মাথাটা ঠান্ডা করে। আজীব মুসলমান। আবার ওয়াজ বসে শুনে যে ওই কোনার দ্বারা খাড়াই পেশাব করে দিচ্ছে। হ্যাঁ, পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। এটা বাংলাদেশে চলে। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নাই। হ্যাঁ, এটা কথা সত্য। একবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুসলমানেরা দোকানে বাকি গেলে টাকা ফেরত দেয়, সেরা মুসলমান। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন।
নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচা বললেন, বের হয়ে যাও, কোনো কিছুই তুমি আমাদের থেকে পাবে না। আব্দুল্লাহ চলে আসবে, চাচা দাঁড়া করাইলেন, দাঁড়াও, তোমার গায়ের যে পোশাকখানা আছে এই পোশাকখানা আমাদের টাকার কেনা, এই পোশাকটা খুলে দাও। আব্দুল্লাহ পোশাকখানা খুলে দিলেন। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, বা গায়ের মধ্যে তোমার পরনে যে তহবনখানা আছে তহবনখানা আমাদেরকে দিয়ে দাও, লুঙ্গি ওটাও আমাদের কেনা। তখন আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, চাচা, সতর ঢাকার জন্য, আমার ইজ্জত ঢাকার জন্য এই লুঙ্গিখানা দয়া করে আপনি আমার ভিক্ষা দিয়ে দেন। বলে, না, তুমি যদি খুলে না দাও তাহলে জোর করে টেনে খুলে রাখবো। কালেমা কত কঠিন, সেই দিন কালেমা কত কঠিন। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাদরখানা খুলে দিয়ে দৌড়ায় চলে গেলেন মায়ের দরজার সামনে। মা দরজা খুলে দেখে যুবক ছেলে বস্ত্রহীন মার সামনে দাঁড়িয়ে গেছে। মার গায়ের মধ্যে চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলেন, বেটারে, চাদরখানা পরে নাও, সতর ঢাকো, এরপরে বলো কে তোমাকে আজ বস্ত্রহীন করেছে, বলো। আব্দুল্লাহ কেঁদে দিয়ে বললেন, মা, আমার চাচা আমার শরীর থেকে পোশাক কেড়ে নিয়েছেন। কেন কেড়ে নিয়েছে বাবা, বলো। বলে, মা গো, আমি নবীর দরজায় যে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এ বেটা, করছো কি? আমরা না ইহুদি, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? আব্দুল্লাহ রে, কালেমা যেহেতু পড়েছিস, তুই তার আমাদের দলের কেউ না, তুই অন্য দলের মানুষ হয়ে গেছো। বেটারে, চলে যা, কোনদিন আর কালেমা যদি না সারিস সন্তানের পরিচয় নিয়ে আর আসবি না। আমি মা তোর সন্তানের পরিচয় দেব না। চাদরখানা দিয়েছি, ভিক্ষা দিলাম, চলে যা, আর কোনদিন আসবি না। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, সন্তানের জন্য একেবারে নিরাপদ আশ্রয় হচ্ছে মায়ের কোল। মা ছাড়া সন্তানের আর কেউ আপন নাই। মায়ের থেকে বেশি আপনার সন্তানের জন্য কেউ হতে পারে না। মা, তুমিও দরজা থেকে তাড়িয়ে দিলা গো মা। মা গো, তবে শুনে না, তোমাকেও ছেড়ে দিতে পারি, ভুলে যেতে পারি, কিন্তু আমার রসুলের কদম আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি বুঝেন তো নবীজির রূহের পাওয়ার কত মজবুত ছিল। আপনি আপনার রূহের পাওয়ার বুঝাচ্ছি। আমরা রুয়াজ আছে, আমরা জবান আছে, কিন্তু রূহ নাই, মনে কিছু নিয়ে না। আমরা যারা বক্তা, এখন আমরা জবান আছে, মাগার রূহ নাই, এটা জিন্দা না। যদি জিন্দা থাকতো তাহলে এই সময়, এত সময় রুয়াজে আপনারা স্থির থাকতে পারতেন, এত সময় রুয়াজে আপনারা পাগল পারা হয়ে যেতেন। আমি এত সময় যতগুলি কথা বলছি, আপনি রুহের আকর্ষণে আপনি স্থির থাকতে পারতেন না। এই সময় আপনি তওবা করে, চিৎকার মেরে তওবা করে মানুষ হয়ে যেত। তো রুহের পাওয়ার নাই। আমাদের জবানের পাওয়ার আছে, মাগর রুহের পাওয়ার নাই। আমাদের বাহিরের পাওয়ার আছে, কিন্তু ইঞ্জিনের, আসল ইঞ্জিনের পাওয়ার নাই। এই ইঞ্জিনের পাওয়ার ছিল খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ। এক পাওয়ার আছিল, বাপরে বাপ। বিধর্মীরা প্রতিমার সামনে, পাথরের সামনে সেজদা দিয়ে এসে খাজা বাবার দরবারে ঢুকতো। ঢুইকে খাজা বাবা কি ওয়াজ করতেন, হাই সর্বনাশ! ওয়াজের তাসির এতই মারাত্মক ছিল, রুহের পাওয়ার এতই কঠিন ছিল যে খাজা বাবার দরবার থেকে বের হওয়ার আগে খোদার কালেমা পড়ে আল্লাহর সেজদা দিয়ে তারপরে খাজার দরবার থেকে বের হয়ে আসতো। আল্লাহু আকবার! এটা শুধু জবান ও রুহের পাওয়ার একসাথে ছিল। জবান ও রুহের পাওয়ার একসাথে ছিল। তখন আমরা জবানের পাওয়ার আছে, কিন্তু রুহের পাওয়ার নাই। এই জন্য বাংলাদেশে না, সারা পৃথিবীতে নসিহত কম হয় না, কিন্তু মুসলমানের কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নেই। পৃথিবীর প্রত্যেকটা জুমার দিনে প্রত্যেকজন খতিব নসিহত করে, কিন্তু মুসলমানের কোনো চেঞ্জ নাই। ওই পর্যন্ত শুনে রেখে দিয়ে চলে আসে, কোনো পরিবর্তন নেই। বলে কারণ কি? আমরা যত বক্তা আছি, আমাদের জবান আছে, মगर রূহ নেই, এই পাওয়ার নেই, মনে কিছু নিয়ে। এটা সত্য কথা। এই রূহের পাওয়ার আগে ওলিদের ছিল,
এই জন্য অলিদের দর্শে কোনো বিধর্মী বসলে কথা শুনলে সে পাগল হয়ে যেত। ওইখান থেকে তার জীবনের চেঞ্জ নিয়ে কালেমা নিয়ে তারপরে আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। অলিদের অবদানকে ভুলিয়েন না, অলিদের অবদানকে অস্বীকার করেন না। আপনি মাজারে যান বা না যান, অলিদের অবদানকে অস্বীকার করেন না, তাহলে অনেক বড় নাফরমানি হবে। আপনার মন চাইলে মাজার জিয়ারত করার দরকার নেই, মন চাইলে না গেলেন না, মাজার জিয়ারত করা ফরজ না, বলতেছি না যে যাইতেই হবে। তো যদি যেতে পারেন তাহলে সম্পর্ক ভালো হবে। কথা ঠিক আছে না ভাই? যদি যান তাহলে সম্পর্ক কি হবে? ভালো হবে। এই যে মানুষ রাজনৈতিক দল কেন করে? কন্ত রাজনৈতিক দল এই জন্যই করে যাতে সুযোগ সুবিধা পায়। কথা ঠিক আছে না ভাই? সুযোগ সুবিধা পায়, একটা সংঘের ভিতরে আবদ্ধ থাকে যে আমার একটা সমস্যা পরিস্থিতি অনুকূলে অনুকূলে প্রতিকূলে গেলে এই দল বা এই গোষ্ঠী আমারে হেল্প করবে। কথা ঠিক আছে না? মানুষ কিন্তু এই জন্যই মূলত রাজনীতি করে। আপনি যে দলই কর বাংলাদেশে, যেই দলই বলে যে আমি দিন কায়েম করব, সেই কায়েম করব, ওটা করব, সেটা করব, কে দিন কি শাহজালাল দেশে কায়েম করে যায় নাই? এদেশে কি দিন চলে গেছে? যদি দিন চলে যেত তাহলে আজকে এখানে ওয়াজ করতে পারতাম না। দিন যায় নাই, দিনের জায়গায় দিন ঠিকই আছে, দিন যায় নাই। অথচ হয়তো ক্ষমতা রাষ্ট্রযন্ত্রে আসলে কিছু নিয়ম কানুন আপনি পরিবর্তন করবেন, একটু শক্ত টক্ত করবেন, কিছু কোরআনের বিধান, আইন সুন্নতের বিধান টিধান আছে, এগুলো হয়তো প্রণয়ন করিয়া আপনি একটু হয়তো এদেশের দুর্নীতি, চুরি চাপটানি, ঘুষ, এই রাজধানী, ধর্ষণ মর্ষণ এগুলো একটু বন্ধ করবেন, এতটুকু। দিনের জায়গায় দিন আছে, মসজিদে আজান ঠিক মতোই হয়। ও রাষ্ট্রযন্ত্রে হুজুররা আসলেও আজান হবে, হুজুররা না আসলেও আজান থাকবে। আজানে দেশ থেকে বন্ধ করার মতো কোন সরকারের বেটার আর ক্ষমতা নাই। কি কথা কন না? মাহফিল ঠিকই হবে, মাদ্রাসা ঠিকই চলবে, মক্তবে লেখাপড়া ঠিকই চলবে, কোরআন হাদিসের শিক্ষা ঠিকই চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওটা ঠিকই চলবে, কিন্তু হয়তো কেউ যদি চিন্তা করে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে ইসলামী হুকুমত কায়েম করব, সেক্ষেত্রে কিছু ইসলামিক রুলস তারা চালু করতে পারে। পার্থক্য এতটুকু যে হয়তো শাস্তির বিধানটা মজবুত হবে। এখন ধরেন একটা খুনের মামলা, ওই মামলা চলতে চলতে 6 বছর চলে যায়, 6 বছর যাইতে যেতে 60 বছর চলে গেল, তারপরেও সে রায় হয় না। তখন ওই যে ইসলামিক আইন যদি আসে তাহলে 6 মাসও লাগবে না, 3 মাসে রায় হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হলো সিস্টেম। এখন ওই তো ডাইন ফাং দিয়ে উপরে নিচ দিয়ে টাকা পয়সা নিয়ে ঘুষ টুস দিয়ে এটা সেটা করে ডাইনমাম করে আকাম কুকাম করা যায়, কিন্তু তখন এই সিস্টেমটা হয়তো থাকবে না, একবারে স্টপ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাই ইসলামিক আইনে সুযোগ সুবিধা আছে, কিন্তু আজানের জায়গায় আজান ঠিকই হবে, নামাজের জায়গায় নামাজ ঠিক হবে, কোরআন সুন্নাহর যে আলোচনা পর্যালোচনা এগুলি ঠিকই চলবে। ইসলাম আছে, সমস্যা নেই। ইসলাম চলে যায়, ইসলাম আছে। আমাদের দেশে ইসলাম আছে, ভারতেও ইসলাম আছে, যে দেশের কুফফারের দেশ সে দেশেও ইসলাম আছে। ইসলাম একবার পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়নি। ওই যে চলে যান ইটালিতে, যারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, ইউরোপিয়ান দেয়, ও দেশেও ইসলাম আছে। ও দেশের মুসলমানরা ধর্মকর্ম পালন করে। পৃথিবীর প্রত্যেকটা দেশেই মুসলমানরা ধর্মকর্ম পালন করে, উইদাউট উত্তর কোরিয়া। এই কিম জং উন, ও দেশে কোনো আল্লাহ, খোদা, ভগবান, যিশু, রাম, রামায়ণ, হরে রাম, কৃষ্ণ কিচ্ছু নেই। ও একবারে ফকফকা সাদা। ওকে আমি ছাড়া এখানে আর কোনো ধর্মকর্ম নেই, আমি যা করবো তাই চলতে হবে। এটার নাম কিম জং উন। ও কারো কথা শোনে না, ও কথা বলার আগে মিসাইলের সুইচের টিপ মারে, কথা কবি মিসাইল মেরে দেবো যা। বাংলাদেশ কতদিন আগে টাকা পয়সা পাইতো, তো বাংলাদেশে বলে দিচ্ছে টাকা নিতে আসিস না, চলে যা, তোর আর টাকা নিস না। পাগলের দেশ। ওই দেশ ছাড়া পৃথিবীর সব দেশে ধর্মকর্ম আছে। উত্তর কোরিয়াতে যান, ও দেশের মানুষ কুত্তা খায়, ও দেশেও মুসলমানরা নামাজ পড়ে। চীনে চলে যাবেন, সাপ ব্যাং আবিজাবি অনেক কিছু খাইতেছে, শুয়োর মোর আবিজাবি মরা জোড়া খাচ্ছে, কিন্তু ও দেশেও মুসলমানরা মসজিদে আজান দিয়ে নামাজ কালাম পড়তেছে। ধর্ম আছে, অসুবিধা নেই, ধর্ম আছে। কিন্তু যদি রাষ্ট্র ক্ষমতায় হুজুররা আসে, তাহলে হয়তো ইসলামিক কিছু রুল শরীয়ত চেঞ্জ করে আপনাদের একটু সুযোগ সুবিধা বাড়বে, চুরি চাপটানি হবে না, ডাকাতি, খুন খারা যাবে, রাহাজানি, ধর্ষণ মর্ষণ এগুলি হবে না, মারামারি দরাদরি হবে না, জমিনে ঝগড়া ফাসাদ কম হবে। এখন একটু বেশি হয়, তখন একটু কম হবে আর কি। বুঝতে পারছেন?
এখন 6 বছর 60 বছর ধরে জমির মামলা করা লাগে, তখন 60 বছর হবে না, 6 মাসে ক্লিয়ার হয়ে যাবে। এই হলো সুযোগ সুবিধা আর কি। তো যাক, আমি এদিকে যাব না, মূল আলোচনায় ফিরে যেতেছি। ইসলাম আছে 750 বছর ধরে, না আরো বহু বছর ধরে দেশে ইসলাম আছে।